আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুব সহজ এবং মজাদার একটি রেসিপি, চিকেন পাস্তা রান্না করে। আর এই চিকেন পাস্তাটি আপনারা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব ঝটপট করে তৈরি করে দিতে পারেন। আর আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি পাস্তাটি রান্না করে নিই। এজন্য প্রথমে আমি প্যানে পানিটা গরম করে নিয়েছি। আগে পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পাস্তা। সেই সাথে স্বাদ মতো একটু লবণ আর একটু তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন এই তো পাস্তাগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাগুলো থেকে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন এই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টুকরা বাটার। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বাটারটা দিলে বেশি ভালো লাগে, বা আপনারা এমনি বাটার দিয়েও রান্না করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 ছোটোর মতন পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপর দিয়ে দিব এখানে কিউব করে কেটে না চিকেনটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে অন্যান্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে গোলমরিচের গুঁড়া। এখন আমি কিছুক্ষণ এই চিকেনটা ভেজে নিচ্ছি। তারপর এর ভেতরে আমি দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে এখন আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে নেওয়া পাস্তাগুলা। একটু ভালোভাবে মশলাটা যখন ভালো কষানো হয়ে যাবে তখন এই পাস্তাগুলা দিয়ে দিতে হবে। এই পাস্তাগুলা দিয়ে আবার আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। আর এখন আমি দিয়ে দিব এর ভিতরে 1/2 কাপের মতন কর্নফ্লাওয়ার গুলানো। এখানে 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আমি 1/2 কাপ বা পানির ভিতরে গুলিয়ে রেখেছিলাম। এটা দিয়ে এখন ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব রাঁধুনির ম্যাজিক মশলাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে পাস্তাটা খেতে কিন্তু বেশি মজার হয়। এই তো আমার এখানে পাস্তাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। ঘরে বসেই আপনারা এভাবে এই মজাদার চিকেন পাস্তাটি রান্না করে নিতে পারেন। সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য এই মজাদার নাস্তাটি এভাবেই তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।